নমস্কার। ভূতানি দুর্গা ভুবনানি দুর্গা শ্রেয়োপশিশ্চ নরশ্চ দুর্গা ইয়তথিদিশ্য খলু তদ্ধি দুর্গা দুর্গা স্বরূপাতি অপরং ন কিঞ্চিৎ। এই দুর্গার চরণে আমরা প্রণাম জানিয়ে আজকে এই শুভক্ষণে সারদা নারী জাগরণ সংস্থা আয়োজিত বক্তৃতা ওয়েবিনার, তাতে সেই বিশেষভাবে অনুষ্ঠানে আগত সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও নমস্কার সম্ভাষণ পূর্বক আজকের বিষয় যেটা বলবো বলে একটা ঠিক করা হয়েছিল সেটি হচ্ছে এই মাতৃরূপেণা সংস্থিতা, এরকম আর কি। এখন মাতৃপূজার পর্ব চলছে, দেবী পক্ষ শুরু হয়েছিল মহালয়ার থেকে। সেই দেবী পক্ষ সূচনা শেষ হয়েছে, কিন্তু তার যে অনুরণন সেটা আমাদের মধ্যে থেকে যাবে। সেই জন্য আজকে একটি বিশেষ তাৎপর্য মাতৃপুজোর যদি আমরা আলোচনা করি তাহলে সেটি বিশেষভাবে ভালো হয়। এখন শ্রী শ্রী চণ্ডীতে, মার্কণ্ড পুরাণের চণ্ডী যেটি আছে তাতেই এই যে সুরত মহাবস্য উপাখ্যান, মেধস ঋষির উপাখ্যান ইত্যাদি আমরা সব পাবো। এখন তাতেই বিশেষভাবে পঞ্চম অধ্যায়ে একটি বিশেষ শ্লোক আছে, 71, 72, 73 নিয়ে শ্লোকটি, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণা সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এখন এই যে আলোচনাটি পঞ্চম অধ্যায়ের, সেখানে দেখা যাবে কি যে দেবী সেই মহা সরস্বতী তিনি সৃষ্টি হচ্ছেন, আর সেই দেবী যখন সৃষ্টি হচ্ছেন তাকে সেই বিশেষভাবে দেবতারাগণ তারা বিভিন্ন এই শব্দগুলি দিয়ে দিয়ে উচ্চারণ করে করে দেবীকে আরাধনা করছেন, যাতে দেবী এসে সেই কি করেন, শম্ভু আর নিশম্ভু তাদের অত্যাচারে ত্রিভুবন জর্জরিত হয়ে গিয়েছিল, সেই অত্যাচার থেকে যাতে তার কি হয়, মুক্তি সাধন করতে পারেন। এইটি হচ্ছে বিশেষ প্রার্থনা দেবতাদের। সেই জন্য দেবতারা কি করছে, এই আলোচনাটি করছে। তারপরে কি আছে, এই শ্লোকের পরে আছে কি, আদেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণা সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমাদের যে ভ্রান্তি, সেই ভ্রান্তির থেকে অনেক কিছু জীবনে দুঃখ দুর্দশা নেমে আসে। সেই জন্য এই ভ্রান্তি রূপেণা সংস্থিতা এইটি কিন্তু বলা হচ্ছে। তারপর আরেকটু যদি এগিয়ে যাই তাহলে দেখতে পাবো কি, ইন্দ্রিয়াণাম অধিষ্ঠাত্রী ভূতানাঞ্চ খিলেষুয়া ভূতেষু সততং তস্যৈ ব্যাপ্তি দিব্যৈ নমো নমঃ। চিতি রূপেণা ইয়া কিস্মৎ মেতদ ব্যাপ্যস্থিতা জগৎ নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই যে সেই দেবী যিনি কি সকল প্রাণীতে চতুর্দশ ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা রূপে বিরাজিতা, এবং যিনি পৃথিবী আদি পঞ্চস্থূল পঞ্চ সূক্ষ্ম ভূতের প্রেরয়িত্রী, সেই বিশ্বব্যাপিকা ব্রহ্মশক্তি রূপা মহাদেবীকে পুনঃ পুনঃ প্রণাম। যিনি চিৎ শক্তি রূপে এই সমগ্র জগৎ ব্যাপিয়া অবস্থিতা, তাহাকে নমস্কার, তাহাকে নমস্কার, তাহাকে নমস্কার, তাহাকে নমস্কার। এই হচ্ছে বিশেষভাবে দেবীকে আমরা বন্দনা করছি। প্রথম যে শুরু করলাম, ভূতানি দুর্গা ভুবনানি দুর্গা, সমস্ত ভূতের মধ্যেই সেই দুর্গাই রয়েছেন, এইটি হচ্ছে বিশেষ বিশেষত্ব। আর যেখানে যেখানে দেখি সেখানে সেখানে আমরা দুর্গাকেই দর্শন করি, এইটি হচ্ছে বিশেষ আমরা দেখতে পাবো। আর এই চরাচরে যত স্ত্রী পশু আছেন, নর আছেন, মনুষ্য আছে, সকলের মধ্যে সেই দুর্গাই রয়েছেন। আর যতক্ষণ এই দুর্গার স্বরূপকে আমরা চিন্তা করি, এই দুর্গার স্বরূপ ছাড়া আর কোনো চিন্তা আমাদের নেই। এই দুর্গা পুজো হয়ে গেছে, দুর্গাকে মূর্তি প্রতিমা আমরা বিসর্জন ঠিকই করে দিয়েছি, কিন্তু তিনি সমস্ত প্রাণীতে সমস্ত কিছুর মধ্যে বিরাজ করছেন, তিনি সদা সর্বদা আমাদের মধ্যেই রয়েছেন। এই জন্য কিরকম বোঝা যায় ব্যাপারটি, কাপড়ের তন্তু, একটি কাপড়, তার যে তন্তু, সেই তন্তুতে কি হয়, সেই কাপড়টি সেই তন্তু দিয়েই কিন্তু গঠিত হয়ে থাকে, মণিমালায় সূত্র অনুসৃত হয়ে থাকে। এই ঠিক এরকম ভাবেই
দেবীও কিরকম ভাবে রয়েছেন, তিনি সর্বভূতে পরিব্যাপ্তা, এই রূপে সেই দেবী সর্ববস্তুর প্রকাশিকা হন। আর চিৎ জড়াত্মক সমষ্টি আর বেষ্টি রূপ জগৎ তুমি, এইটি হচ্ছে বিশেষ আমরা দেখতে পাবো। এই যে চণ্ডী আছে, চণ্ডী গ্রন্থে থেকে সুরত আর মহাবস্য তার দুজনেই দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছিল। সুরত তার সমস্ত রাজ্য হারিয়ে ফেলেছিল, আর মহাবস্য তার যে স্ত্রী পুত্র এদেরকে হারিয়ে বনের মধ্যে এসে তপস্যা করছিল। তখন তাদের মধ্যে দুঃখের সৃষ্টি হয়েছে। যখন মানুষের মধ্যে দুঃখ সৃষ্টি না হবে ততক্ষণ আমরা কি করি, ভগবানের আশ্রয় গ্রহণ করার চিন্তায় আমরা যেতে পারি না। দুঃখের সৃষ্টি হবে তখনই আমরা কি করি, সেই নিরাশার আশ্রয় থেকে দেবীর আশ্রয় গ্রহণ করি। এইটি হচ্ছে বিশেষ বিশেষত্ব। এই জন্য তারা এসেছেন। আর মহাবৈশ্য সুরত তিনি তাদেরকে বিশেষভাবে মেধস্পৃশী বলছেন যে তোমরা এই দেবীর আরাধনা করো। সেইখানে আমরা দেখতে পাবো প্রথম অসুর যারা আছেন তারা সেই মধু কৈটব, এই মধু কৈটবকে বধ করা হচ্ছে, তার জন্য সে দেবী আসছে। আমরা দুর্গাপূজায় বোধন করি, কিন্তু সেই বোধন প্রথমে রামচন্দ্র করেননি, সেই বোধন কিন্তু প্রথমে করেছেন স্বয়ং সেই বিশেষভাবে ব্রহ্মা। সেই ব্রহ্মা মধুকৈটব বধের জন্য তিনি বোধন করছেন। আর সেই বোধনে দেবী আবির্ভূতা হয়ে কি করছেন, তিনি আবির্ভূতা হলেন। হওয়ার পরে তিনি করছেন কি, বিশেষভাবে তিনি তার আবির্ভাবের পর তিনি সেই দেবতাদিগকে আশীর্বাদ করছেন, আর তার সাথে মধুকৈটবকে তিনি বধ করার জন্য সেই বিষ্ণুকে শক্তি প্রদান করছেন। সেই শক্তিতেই কৃষ্ণ বিষ্ণু তার সেই জঙ্ঘার উপর রেখে মধুকৈটবকে বধ করছে। আসলে এই যে বধগুলি, অসুরগুলি, সে অসুরগুলি কিন্তু বধ হয়েছে ঠিকই, কিন্তু সেই অসুরগুলি কিন্তু থেকে যায় আমাদের মধ্যেই, সে অসুরের চিন্তা ভাবনা কিন্তু আছে, এইটি আমরা কিন্তু বুঝতে পারবো। এখন এই যে মহিষাসুর বধ হয়ে গেল, তারপরে বিশেষভাবে মধুকৈটব বধ হয়ে গেল, এইগুলো আমরা দেখতে পাই। কিন্তু আসল যে আমাদের মধ্যেই রয়েছে কিন্তু আসরিক প্রবৃত্তি। এই আসরিক প্রবৃত্তিগুলি যখন আমাদের মধ্যে থাকে, সেই আসরিক প্রবৃত্তিগুলোকে বধ করবার জন্যই কিন্তু এই দেবী মহামায়া মহাশক্তি রূপে বারবার তিনি আবির্ভূতা হন। এইজন আবির্ভূতা হয়ে তিনি তার সন্তানদেরকে কৃপা করেন। এইভাবে আমরা পরপর চন্ডমুন্ড বধ দেখতে পাবো, তখন তিনি চামুন্ডা রূপ ধারণ করবেন, রক্তবীজ বধ করবেন, তখন নবদুর্গার সৃষ্টি হবে, আবার শুম্ভ বধ হবে, আবার নিশুম্ভ বধ হবে। এই যে যখন নিশুম্ভ বধ হয়ে গেছে, তখন প্রাণতুল্য সে প্রিয় ভাপা নিশুম্ভকে নিহত আর সৈন্যবলকে সমস্ত চলে যেতে দেখে বিশেষভাবে সেই যে শুম্ভু সে ক্রোধ ভরে দেবীকে বলেছিল, হে বল গর্বে উদ্ধতা দুর্গা, তুমি গর্ব করিও না। কারণ কেন তুমি গর্ব করছো? ইহার কারণ অতি গর্বিতা হইয়াও তুমি অনন্যা দেবীর শক্তি বল আশ্রয় করিয়ায় যুদ্ধ করিতেছ। এই যে অসুর ভাবছে এই যে নবদুর্গা সৃষ্টি হয়েছিল, সে অনেকগুলো বুঝি শক্তি, অনেকগুলো শক্তি এসে তাদেরকে যুদ্ধ করে পরাস্ত করছে, আর অসুর তো একা। তাই সে বলে গর্বে নিজে ভেবে ভাবছে যে দেবীও গর্বে গর্বিত হচ্ছে, কিন্তু কি অনেকের গর্বে গর্বিত হচ্ছে, কিন্তু দেবীর কিন্তু অনেকের গর্বে গর্বিত হন না, কারণ তিনি সেই মাতৃস্বরূপা, তিনি একক শক্তিতেই শক্তিমান। এই জন্য দেবী ভগবতী তার উত্তরে বলছেন কি, একই বাহং জগৎতত্র দ্বিতীয়াকা মমা পরা ঐশ্বতাদিষ্টময় এব বিশ্বন্তমদ বিভূতয়। চণ্ডিকা দেবী তখন একমাত্র আমি এই জগতের বিরাজিতা, আর মদাতিরিক্ত আমার সহায়ভূতা অন্য দ্বিতীয় আর কে আছে? আমি অদ্বিতীয়া, তে দুষ্ট, ব্রহ্মাণী প্রমুখ এই সকল দেবী আমারই অভিন্না বিভূতি। এই দেখ ইহারা আমাতেই বিলীন হইতেছে। এই যে শক্তিগুলিকে তিনি কি করলেন, নিজের মধ্যে বিলীন করলেন, বিলীন করে তিনি অসুরের সাথে যুদ্ধ করে নিশুম্ভকে তিনি পরাস্ত করলেন। এখন আমরা অসুরদের গল্প তো সবাই জানি, সেই গল্পে প্রবেশ করার থেকে এই যে আসরিক শক্তি কি, এইটি আজকে একটু নতুন করে পরিচয় করাবো।
এই যে অসুরগুলো যে ছিল না, মহিষাসুরের অসুরগুলো যে ছিল, মহিষাসুর সৈন্যবধ বলে একটি চণ্ডীতে অধ্যায় আছে। সেইখানে দেখতে পাই কি মহিষাসুর যাবার আগে বিশেষ করে কতগুলি অসুর সেখানে যাচ্ছে। তাহলে কি সেই 1 নম্বর অসুর গিয়েছিল সেকে চিক্কুর। এই চিক্কুর অসুরটি আসলে কি? এই চিক্কুর হচ্ছে আমাদের সাধারণ অনুভূতিকে উচ্চ অনুভূতি বলে মনে করা। আমরা নিজেদেরকে সবসময় খুব গর্ব মনে করি যে আমি এটা করেছি, আমি ওটা করেছি। এইটা কিন্তু ঠিক নয়। তার গর্বের সেই অহংকারে আমাদের জীবন কি হয়, নষ্ট হয়ে যেতে পারে কখনো কখনো। আর এটিরই ঠিক স্বরূপ হচ্ছে গিয়ে কি চিক্কুর। আবার কি সমাধানও আছে। এবার কি চিক্কুরকে দেবী বধ করলেন। এই বধ করা মানে কি, এই যে আমাদের সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলোর সমাধানই হচ্ছে গিয়ে বধ। দেবী তাদেরকে বধ করছেন মানে কি, আসলে সেই নিজের মানসিকতা আচরণকে বিশ্লেষণ করে বিচার করা। যদি আমরা এই গর্বে গর্বিত হয়ে থাকি, তারপরে যদি আমরা নিজের মানসিকতা আচরণকে বিশ্লেষণ বিচার করতে পারি, তাহলে আমাদের সেই চিক্কুর বধ হয়ে যাবে। তারপরে কোন অসুর আসছে দেখুন, চামর। এই চামর কি, সাধন পথে হঠাৎ কোথাও থেমে যাওয়া, এগোতে না পারা, এইটি হচ্ছে চামর। আমরা সাধনা করি, আমরা তো প্রত্যেকেই সাধক। আমরা সমস্ত জীবনের সংগ্রামের মধ্যে দিয়ে গিয়ে ঈশ্বর লাভের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেই জন্য কি হয়, এই যে সেই পথের যে বাধা, সেটি হচ্ছে সেই চামর। আর সেই চামরকে বধ কি করে করতে পারি? আসক্তির পিছুটার ধী সূক্ষ্ম না হওয়াকে অতিক্রম করা যায় সাধনকে চালিয়ে গেলে। এইটি যদি করা যায় তাহলে সেই চামর বধ হয়ে যাবে। আবার কি উদগ্র, অহংকার নিজেকে উচ্চস্তরের সাধক মনে করে, এইটা হচ্ছে সেই উদগ্র। আর কি চারিদিকে তাকিয়ে অন্যান্য উচ্চ সাধকদের সঙ্গে নিজেকে তুলনা করতে হয়। এই যে অন্যান্য যারা সাধক আছে, আমরা যদি তাদেরকে সাথে তুলনা করে যে দেখো ও তো উচ্চ, তাহলে পরে কি হবে, সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে থেকে সেই উদগ্র চলে যাবে। আমাদের ছাত্রছাত্রীরা সুন্দর করে যে পাঠ করলো, সেই পাঠের মধ্যে দিয়ে দেখুন তাদের মধ্যে অনেক পিছু, যখন তারা বিদ্যালয়ে পড়ে তাদের মধ্যে অনেক কি হয় না, কম্পিটিশন তৈরি হয়। আমরা কে আগে যাব এটির জন্য আমরা লড়াই করতে থাকি। কিন্তু যখন কেউ যদি পারছে না মনে করে, তখন যদি দেখে অন্য আরেকজন খুব সুন্দর করছে, তাকে দেখে কিন্তু আমরা উচ্চ অবস্থায় বা আরো উন্নত করার চেষ্টা করতে পারি। এইটি হচ্ছে বিশেষত্ব। আবার কি মহাহনু, ছোট ছোট সূক্ষ্ম শক্তিকে পেয়ে আসক্ত হয়ে যাই। আমরা আমাদের এখনকার জীবনে সমস্ত কিছুকে ফেলে ছোট ছোট যে বাসনা আমাদের থাকে তার মধ্যে আমরা একদম জড়িয়ে পড়ি। তাই এর যে থেকে বেরোনোর উপায় কি, নিজে নিরপেক্ষ বিশ্লেষণ করা, সাধন পথের মাঝে না থামা, অশীলমা। তার কি সাধনার অন্য মত ও পথে প্রতি বিদ্বেষ। এবার অন্য কেউ যদি কেউ সাধনা করে থাকে, অন্য কিছু করে থাকে, তখন আমরা কি করি, সেখানে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করি। যদি আমরা বিদ্বেষ থেকে বেরিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু আমাদের সাধনার দিকে এগিয়ে যাওয়া। সেটি কি করে সম্ভব? এই আধ্যাত্মিকতা, জগৎ আর ঈশ্বরের বহুমাত্রিকতাকে অনুভব করা, এইটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা সেই অশীলমাকে বধ করতে পারবো। বাসকল, সাধক তপস্বী হিসাবে মান যশ পাবার ইচ্ছা। এই যে আমাদের মধ্যে যখন সাধনা চলতে থাকে, যখন আমাদের মধ্যে শক্তি আসে, যখন আমরা একটু বড় হই, তখন আমাদের প্রচুর মান আর যশের ইচ্ছা হয়। সেই মান আর যশের ইচ্ছায় কি হয়, আমরা সম্পূর্ণভাবে নিজেদেরকে ডুবিয়ে ফেলি। ঈশ্বরের ঐশ্বর্যের চেয়ে ঈশ্বরই বড়, এই কথাটি মনে রাখতে হবে। ঈশ্বর আমাদের ঐশ্বর্য দান করে, সেই ঐশ্বর্যতে আমাদের মান যশ আসে, কিন্তু ঈশ্বর যে বড় এটি মাথায় রাখতে হবে। এটিকে যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলেই আমরা বিশেষভাবে সেই যে ভগবত অনুভূতি লাভ করতে পারবো, আর আমাদের মধ্যে সেই অসুরটি বধ হয়ে যাবে। তারপর কি বাসকল, সাধক ও তপস্বী হিসাবে মান যশ পাবার ইচ্ছা, এটিও বিশেষভাবে সাধনার পথে বাধা। আর পরিবারিত সাংসারিক কর্তব্যের জন্য সাধনায় বেশি সময় দিতে না পারা। আমরা কি করছি, সংসার বন্ধনে এমন জড়িয়ে যাচ্ছি, তখন আমরা কি করছি, সাধনার প্রতি আর সময় দিতে পারছি না। সেই জন্য কি হয়, এই কর্তা বুদ্ধি ছেড়ে কর্তব্য করা, সেটি নিষ্কাম কর্ম।
যদি আমরা নিষ্কাম কর্ম করতে পারি তাহলে সেই পরিবারিত নামক অসুর বধ হয়ে যাবে। আর কি বিরালাক্ষ ধার্মিক জগতিক ক্ষেত্রগুলিকে আলাদা বলে মনে করা। এই যে আমরা যখন সাধনা করছি তখন কি করছি, ধর্মজগৎ আর এমনি জাগতিক যে ব্যবস্থা সেটিকে সম্পূর্ণভাবে পৃথক ভাবে আমরা সত্তায় চলি। কিন্তু এই দুটি সত্তাকে যদি আমরা একত্র করে নিতে পারি, সমন্বয় করতে পারি, তাহলে কি হয়, সেখানে সেই বিরালাক্ষ নামক অসুর বধ হয়ে যায় আর আমরাও সাধনার দিকে এগিয়ে যেতে পারি। সমন্বয় দৃষ্টিভঙ্গি, অন্তর্দৃষ্টি বাড়ানো, এই যে সমন্বয় যদি আমরা করতে পারি আর অন্তর্দৃষ্টি যদি আমরা বাড়াতে পারি, তাহলেই আমাদের মধ্যে বিশেষভাবে এই যে সাধনা শক্তি সেটি বাড়তে পারে। এই জন্য কি এই অসুরগুলি কিন্তু আসলে দেবী বধ করেছেন, কিন্তু সেগুলি আমাদের মধ্যেই রয়েছে। সাধনার যে জীবন, সেই জীবনের মধ্যে ওষুধ থাকে, আর আসরিক শক্তিকে বিনাশ করায় কিন্তু দেবীর উদ্দেশ্য, মায়ের উদ্দেশ্য। এই জন্য চণ্ডীতে আবার সেই বলা আছে কি, সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ে ত্রাহিন দেবী দুর্গে দেবী নমঃস্তুতে। দেবী আপনি সর্ব কার্য কারণ রূপিণী, সর্বেশ্বরী, সর্বশক্তিময়ী দুর্গা দেবী, আপনি আমাদিগকে সকল আপদ হইতে রক্ষা করুন। হেন হে নারায়ণী, আপনাকে প্রণাম। তিনি সেই মা, তাকে প্রণাম জানাচ্ছি, কারণ তিনি আমাদের সমস্ত ভয় থেকে রক্ষা করেন। প্রণপানাং প্রসীদত্তং দেব বিশ্বার্থী হারিণী তৈলক্ষ্যবাসিনা মিড্ডে লোকানাং বরদা ভব। আমরা সেই দেবীর কাছ থেকে বর প্রাপ্ত হই। যে বরের দ্বারা আমরা কি পাবো, বরের দ্বারা আমরা বিশেষভাবে দেবীর শক্তিকে পাবো এবং সেই শক্তির দ্বারা আমরা সাধনা করে আমরা কি এগিয়ে যেতে পারি। হে বিশ্বার্থী হারিণী দেবী, আপনি আমাদের প্রতি প্রসন্ন হন। ত্রিভুবন বাসীগণের আরাধ্যা দেবী, আপনার চরণে প্রণত জনগণের প্রতি আপনি বরদাত্রী হন। এই যে জনগণের প্রতি তিনি কি করছেন, বরদাত্রী হন। তারই পূজার আরাধনা এখন আমাদের চলছে। তার পূজা আমরা কি করে করতে পারি, যে দেবী আমাদের বর প্রদান করবেন তিনি কিরকম বলছেন, মা আমার তিথিময়ী। এই জন্য কি আমরা পুজো তিথিতে করি। আমাদের একটা পুজোর সময়কাল আমরা যে কোনো সময় করতে পারি, মাকে আমরা সবসময় আরাধনা করতে পারি, কিন্তু যখন বিশেষভাবে বিশেষ কোনো শুভক্ষণ তিথির সম্মিলন ঘটে, তখন সেই জায়গাতে বিশেষভাবে তার একটা অপূর্ব বাতাবরণ তৈরি হয়। সেই জন্য কি এই শরৎকালে দুর্গা পূজা করা হয়ে থাকে। আবার তারপরেই লক্ষ্মী পুজো আসে, তারপরেই কালী পুজো আসে, তারপরে আবার জগদ্ধাত্রী পুজো এসে যাবে, এইটি দেখা যাবে। তারপরে কি মা আমার বিধিময়ী, পুজো কখনো আমরা বিধি ছাড়া করতে পারি না। বিধি কি, যে পুজোতে যেরকম নিয়ম আছে, দুর্গা পুজো সেই কি বৈদিক পুজো, সে কিরকম, তাকে তার যে নিয়ম, মহাস্নান করানো, নবপত্রিকার স্নান করানো হলো, নবপত্রিকার মধ্যে সেই শস্যের যেমন আছে, তার সাথে আয়ুর্বেদিকের যে বৃক্ষগুলি, সেই যে তাদের যে প্রাণশক্তি সেটিও কিন্তু সেখানে আছে। আসলে এইখানে কিন্তু স্বয়ং দেবী ইনি প্রাণশক্তি স্বরূপিনী, এই জন্য তাকে আমরা পূজা করছি। বিল্লবৃক্ষ তিনি প্রাণশক্তি স্বরূপিনী, সেই জন্য আমরা তাকে পূজা করছি, তার অভিষেক করছি, তারপর তাকে বলিদান করছি। আত্মসমর্পণ করাই হলো বলি। এই নিজেরকে আত্মসমর্পণ করছি, করে তাকে আমরা আরাধনা করছি, আবার হোম করে পূজার সমাপন ঘোষণা করছি। এইটি হচ্ছে দেবী পূজার বিশেষ সার্থকতা। আর সর্বশেষ কি, মা আমার ভাবময়ী। এই যে বিধি দিয়ে পুজো করলাম, তার থেকেও বড় হচ্ছে গিয়ে কি ভাব। আমরা ভাব যদি আমাদের ঠিক থাকতে পারে, তাহলে আমরা কিন্তু দেবী পূজা ঠিক ঠিক মতো ভাবে করতে পারবো। এই যে নবদুর্গার সৃষ্টি হয়েছিল অসুর বধ করার সময়, নিশুম্ভ বধের সময়, সেই নবদুর্গার কিন্তু বিশেষ তাৎপর্য আছে। মাতৃকা শক্তি মুক্তিদায়ী, এরা হলো মাতৃকা। দেবী মাহেশ্বরী আমরা প্রথম নবদুর্গা পাই। তার বন্ধনের রূপ কি, অহংকার আর ঘৃণা। মানুষের সেই পাশ বন্ধনের মধ্যে পড়ে কি ঘৃণা, লজ্জা, ভয়, শঙ্কা, নিন্দা, কুল, শীল আর জাতি। এইগুলো যদি আমরা ত্যাগ করতে পারি,
তাহলে আমাদের কি বন্ধনের মুক্তি হবে এবং আমরা সেই ভগবতীর চরণ প্রাপ্ত হতে পারবো। তাহলে কি মাহেশ্বরী তিনি অহংকারের সেই বিশেষভাবে নাশকারিণী। আর কি লয় শক্তি, হাতে ত্রিশূল, মাথায় অর্ধচন্দ্র, শরীরে সাপ বাহন ষাঁড়। সহজ সরল জীবন, এটা মনে রাখা যে প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে শক্তিশালী। তারপরে কি ঐন্দ্রী, ক্ষীণ বল, বন্ধনের রূপ। আর কি প্রকাশ শক্তি, লজ্জা হচ্ছে তার যে সেই বন্ধন, সেটি হচ্ছে কি লজ্জা বন্ধন, তিনি নাশকারিণী। মাথায় মুকুট, হাতে বজ্র, হাজার চোখ, সহস্র নয়নোজ্জ্বলা। দেহ সম্পদ, ডিগ্রি, ক্ষমতার চেয়েও গুরুত্বপূর্ণ মানসিক শক্তি, নিজের দুর্বলতার বদলে শক্তির দিকে লক্ষ্য রাখা। তারপরে কি সেই বন্ধন ভয়, বন্ধনের রূপ আতঙ্ক, দেবী কৌমারী। আর তার শক্তি কি সাহস, বাহন ময়ূর, মহাশক্তিধারী প্রসারিত মন, বীর্য শক্তি। অধিকাংশ ভয়ই কাল্পনিক, সমাধান কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয়। পরিস্থিতিতে ইতিবাচক পজিটিভ উপাদান দেখা, বিকল্প সমাধান গুলি নিয়ে চিন্তা করা, এইটা যদি আমরা করতে পারি তাহলে কি আমরা ভয়কে জয় করতে পারবো। স্বামীজি বলছেন দেখো, উচ্ছিষ্টিত জাগ্রত প্রাপ্য বরার নিবোধত। ঘুমিয়ে থাকলে হবে না, সেই ভয়কে জয় করতে হবে, নিজেদেরকে উঠে দাঁড়াতে হবে। অ্যারাইজ অ্যাওয়াক, ওঠো জাগো। আবার কি শঙ্কা, প্রদুল্যমান মন বাড়াহি, ইনার দেবী ভরসা দিয়ে আমরা এইগুলোকে, শঙ্কাকে জয় করতে পারি। হাতে বার কি, বাড়াহি হাতে কি থাকে, হাতে মহাচক্র, দাঁতের সাহায্যে বিশ্বকে রক্ষা করা প্রলয় জল থেকে। সেই বরাহ অবতারে বিশেষভাবে দেখা গেছে পৃথিবীর জলের তলায় গেছেন, আর সে বরাহ অবতার নাদ দিয়ে পৃথিবীকে উঠিয়ে এনে আবার তার স্থানে স্থাপন করেছেন। যাই হোক, এই হচ্ছে পৃথিবী রক্ষাকারী বলে সেই বারাহী বিশেষ তাৎপর্য। প্রেম নয়, শ্রেয়কে গ্রহণ করা। তারপরে কি নারসিংহী, নিন্দা যে বন্ধন পাশ, সাহসের অভাব, গুজব ছড়ানো, সম্মুখীন হওয়া। আর তার সাথে কিরকম তা সে নারসিংহের রূপ, নর আর সিংহের যুগ্ম রূপ। সিংহের সাহস, মানুষের অনকৌশল, এই সঙ্গে মহান উদ্দেশ্য কর্ম। কুল আরেকটি বন্ধন মানুষের, তার দেবী কি সেই বৈষ্ণবী। পৈতৃক সূত্রে পাওয়া বংশ, সম্পদ, ক্ষমতা, এইসব গর্বে আমরা এইসব পেয়ে বড় জর্জরিত হয়ে থাকি। কিন্তু যদি সেই বৈষ্ণবী চিন্তা করা যায় তাহলে তাহলে তিনি কি করেন, স্থিতি শক্তি। তার স্বরূপ কিরকম, হাতে শঙ্খ চক্র গদা ধনু, খড়গ বাহন গরু। নিজের প্রকৃত অবস্থা সম্বন্ধে সচেতন হওয়া, অন্তরে দিব্য শক্তিকে অনুভব করা, এইটি যদি করতে পারি তাহলেই সেই আমরা বন্ধন থেকে মুক্ত হয়ে যাব, কুল ও বন্ধন থেকে মুক্ত হয়ে যাব। তারপরে মানুষের কি বন্ধন থাকে, শীল। বলে না কুল ও শীল মান ধর্ম, সেইটি পুরনো সংস্কার বশত কথা ও আচরণের সীমাবদ্ধতা। ব্রাহ্মণী তিনি হচ্ছেন কি এর দেবী। আর কি সৃষ্টি, শক্তি হলো কি সৃষ্টি, হংসযুক্ত বিমানে অধিষ্ঠিত, হাতে অক্ষসূত্র ও কমণ্ডলু। সৃজনশীল চিন্তা, নতুন ভাবে বাঁচা। এই সৃজনশীল চিন্তা, নতুন ভাবে যদি বাঁচার আমাদের শক্তি জাগে তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। তারপরে কি জাতি, যাত্রাভিমান কিছুতেই যায় না, এ বড় এ ছোট, এটি আমাদের মধ্যে চলতেই থাকে। কিন্তু দেবীর কৃপায় আমরা যদি যাত্রাভিমান ত্যাগ করতে পারি তবেই আমরা সেই দেবীর পাদপদ্ম, মায়ের পাদপদ্ম কিন্তু পেতে পারি। সেজন্য কি অস্তিত্বের সীমাবদ্ধতা এই বন্ধনের রূপ। আর সেখানে কি শিবদূতি চেতনা, ভয়ঙ্কর রূপ, মহাগর্জনকারী এই শিবদূতির স্বরূপ। আর নিজের চিন্তা কর্ম বিষয়ে সচেতন থাকা, এই সীমাবদ্ধতা, তার বাইরে আসা। যদি এই সীমাবদ্ধতা থেকে আমরা বাইরে আসতে পারি তাহলেই আমরা সেই যে আমাদের যে কষ্ট, সেই দুঃখ, তার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং শ্রী মায়ের যে চরণ সেটিকে আমরা প্রাপ্ত হতে পারবো। আমরা দেখতে পাই দেবী তিনি শম্ভু নিশুম্ভকে বধ করেই কিন্তু থেমে থাকেননি, তিনি আমাদের আশ্বাস দিয়ে গেছেন, যখনই যখনই দানব
আমাদের পীড়ন করবেন, তখনই তখনই তিনি আবির্ভূত হয়ে সমস্ত সেই দানবকে তিনি বধ করবেন। এই জন্য বলেছে কি, পুনরায় শতবর্ষব্যাপী যখন অনাবৃষ্টি হবে, পৃথিবী জল শূন্য হবে, তখন মুনিগণের স্তবে তিনি অজনী সম্ভবা হয়ে আবির্ভূতা হবেন। আর তিনি সেই পার্বতী আবির্ভূতা হয়েও ছিলেন। আবার যখন সেই বিশেষভাবে মানবগণ দুঃখ পাবে, তখন তিনি সেই শতাক্ষী রূপে আবির্ভূত হবেন। আর সে কি করবেন, এই সমস্ত পত্র শাক এইসবের মধ্যে তিনি আমাদেরকে দিয়ে থেকে আমাদেরকে জীবন ধারণ করতে সাহায্য করবেন। কারণ কি, তখন বৃষ্টি হবে না, বৃষ্টি না হওয়ার জন্য তো সব শুকিয়ে যাবে, আমরা খাদ্য পাবো না। কিন্তু তখনও যদি আবির্ভূতা হয়ে জগৎকে তিনি পালন করবেন, এইটি হচ্ছে তার বিশেষ বাণী তিনি আমাদেরকে দিয়ে যাচ্ছেন। তিনি শাকম্ভরী নামে তখন তিনি বিখ্যাত হবেন। এই যে শাকম্ভরী, এইগুলি বিশেষভাবে এই সমস্ত তিনি বর্ণনা দিয়ে গেছেন। কখনো তিনি সেই রক্তদন্তিকা, আবার কখনো তিনি শাকম্ভরী রূপে আমাদের মধ্যে আবির্ভূতা হয়ে তিনি বিশেষভাবে আমাদেরকে রক্ষা করবেন। এই যে দেবীর বর প্রদান, এই বর যে আমরা পাচ্ছি, এইটি হচ্ছে বিশেষ বিশেষত্ব। সেই জন্যই তো আমরা মাতৃচিন্তন করি। আমাদের শ্রী মা সারদা দেবীকে ঠাকুর রেখে গেছেন। ঠাকুর এর এইবারের যে আসার কারণ, সেটি হচ্ছে বিশেষভাবে কি, সেই মাতৃরূপে সাধন। এই জন্য ঠাকুর কি করছেন, বিশেষভাবে তার সাধনা শুরুই করছেন ভবতারিণী কালীকে দিয়ে, আবার শেষ করছেন সেই ষোড়শীতে। ঠাকুর ফলানিনী কালী পুজোর দিন ষোড়শীর পূজা করে মায়ের মধ্যে সেই মাতৃশক্তিকে জাগরিত করে দিলেন, পূর্ণ মাতৃশক্তিকে তিনি জাগরিত করে দিলেন। আর সেই মাতৃশক্তি নিয়ে শিশি মা সারাটি জীবন কাটিয়ে দিলেন। শিশি মায়ের কাছে একজন ভক্ত এসেছিল, সেই ভক্ত যখন যাচ্ছে, একটি চিঠি দিয়ে মা বলছেন, যাও বাবা, তুমি রাখালকে গিয়ে বলো মা এই চিঠিটি দিয়েছেন। তখন সে বলছে, ঠিক আছে, আমি রাজা মহারাজকে বলবো আপনি চিঠিটি দিয়েছেন। আবার বলছে, না বাবা, বলো যে মা এই চিঠিটি দিয়েছেন। আবার বলছে, ঠিক আছে, গিয়ে বলবো বা আপনি এই চিঠিটি দিয়েছেন। আবার মা বলছে, না, বলো মা এই চিঠিটি দিয়েছেন। সে কিছুতেই সেই তার কথাতে, তার ভাবেতে সে বলছে যে আপনি দিয়েছেন। এরকম করতে করতে পরে সে বুঝতে পেরেছেন। তখন মা যে শব্দটি তাকে বলাচ্ছেন, উচ্চারণ করাচ্ছেন, তাতে সেই মা যেই কথাটি বলছেন হুবহু সে সেই কথাটি বলে, এইটি মা শুনতে চাইছেন। তখন অনেকক্ষণ হওয়ার পরে সে বুঝতে পেরেছেন। তখন বলছেন যে ঠিক আছে, হ্যাঁ, গিয়ে বলবো মা এই চিঠিটি আপনাকে দিয়েছেন। এই মা শব্দটি শুনবার জন্য কি করছেন, শ্রী মা বারংবার তাকে দিয়ে এই যে কথাটিকে, তার কথাটিকেই তিনি বলিয়ে নিচ্ছেন। এইটি হচ্ছে গিয়ে বিশেষভাবে মায়ের যে কৃপা, সেটি বুঝতে আমরা পাই। তাই সেই কি, সে সাধক বলছে কি, শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান, আহার করো মনে করো আকুতি দিশামা মারি, যত শোনো কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে, কালী পঞ্চাশাৎ বর্ণময়ী, বর্ণে বর্ণে নাম ধরে, আনন্দে রাম প্রসাদ বটে, মা বিরাজেন সর্বঘটে, নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মারি। এই সদা সর্বদা আমরা মাতৃচিন্তাতেই নিজেদেরকে নিমগ্ন করে রাখতে যেতে পারি, এইটি হচ্ছে মাতৃ আরাধনার বিশেষ বিশেষত্ব। চণ্ডীতে দেবী মাহাত্ম্যে বিভিন্ন বর্ণনা দেওয়া আছে আমাদের সেখানে, কিন্তু ওই যে সেই অধ্যায় বলছিলাম, সেই অধ্যায়ের মধ্যে একটি স্তোত্র আছে, ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপেণা সংস্থিতা। আমাদের এই কিছুদিন আগে সেই লক্ষ্মী রূপের পুজো কিন্তু আমরা করলাম। তার আগে আমরা দুর্গা পুজো করেছি, সবাই সিঁদুর খেলেছি, অনেকদিন ধরে দুর্গা পুজো হয়েছে, সব জায়গায় জায়গায় আমরা ঘুরে অনেক ঠাকুর দেখেছি। কিন্তু
এই যে দুর্গা পুজো, এটি কিন্তু আমাদের বহির্মণ্ডলের পুজো। এই যে আগে বললাম শক্তির যে জিনিসগুলি আমরা বিশেষভাবে আমাদের যে আসরিক শক্তি আমাদের মধ্যে আছে তাকেই দমন করার চেষ্টা, এই বিশেষ পূজা দুর্গার পুজো। এই যখনই এই যে অপশক্তিগুলো দমন হয়ে যাবে, তখনই আমাদের অন্তরের মধ্যে দেবীর প্রকাশ হবে। এই জন্য আমরা দেখুন কি সুন্দর দুর্গাপূজা, তো আমরা অনেক বাইরে বাইরে ঘুরে ঘুরে করি, সব জায়গায় হয়, বিরাট জাঁকজমক হয়, কিন্তু লক্ষ্মী পুজোটি খুব সুন্দর। মা লক্ষ্মী যেন আমার নিজের আপন মেয়ে, আমার আপন মা। আমি তাকে ঘরের মধ্যে বসাচ্ছি সুন্দর করে, তিনি আমার ঘরেই এসেছেন। আর সুন্দর করে তার আমি পায়ের পদচিহ্ন এঁকে দিয়েছি, ধানের সরা দিয়েছি, আর সেই নবপত্রিকার মতো করে আবার একটু কাপড় পরিয়ে সাজিয়ে সুন্দর করে বসিয়েছি। কখনো নৌকা দিয়েছি, কখনো ভাবে তার বাহন সেই পেঁচক, তাকেও এনেছি। এনে এই সম্পদের অধিষ্ঠাত্রী দেবী শ্রী লক্ষ্মী দেবীকে আমরা আরাধনা করছি। লক্ষ্মী আসলে শ্রী, সৌন্দর্যের প্রতীক, শান্তির প্রতীক। এই জন্য শঙ্খ বাজানো হয়, ঘন্টাটি চলে না। কারণ কি, লক্ষ্মী যেন চঞ্চলা হবে, আর অলক্ষ্মী তিনিও চলে যাবেন, লক্ষ্মী আসবেন। এইটি হচ্ছে বিশেষ বিশেষত্ব। আসল হচ্ছে গিয়ে কি, লক্ষ্মী যেন সেই অন্তরের পূজা, এটি সকলেই করতে পারে, সকলেই ভালোবেসে করছে। আগের যে ছিল সেটি বাহিরের পূজা হলো, এইবারে যেটি, এটি যেন আমার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে দেবীকে বসিয়ে তাকে আমি পূজা করছি। সুতরাং কি, এইবারে আমরা অন্তরে যখন পূজা সম্পন্ন করলাম, আমাদের মধ্যে শ্রী লক্ষ্মী আবির্ভাব ঘটলো। এই লক্ষ্মী যখনই আবির্ভাব ঘটবে, তখনই সাধক আরো উন্নত থেকে উন্নত দিকে এগিয়ে যাবে। এইটি হচ্ছে আমরা দেখতে পাবো। এই জন্য তখন সাধক এরকম, সাধকের সে যে শক্তি, সেটি ধীরে ধীরে সেই তার শ্মশানময়তার দিকে যাবে। এই জন্য কালীর সাধনা আবার কি শ্মশান, সেখানে যেন শূন্যতা, শূন্যতার মধ্যেই যেন সেখানে পূর্ণতা। এইটি হচ্ছে বিশেষ বিশেষত্ব। এই জন্য দেখুন কি বলা আছে, তৈয়বে ধার্যতে সর্বং তৈয়ব সিজ্জতে জগৎ তৈয়ব পাল্লতে দেবী তমস্যন্তে চ সর্বদা। এই যে বেদান্ত, বেদান্তের যে মায়া আর তন্ত্রের যে মায়া, এটি কিন্তু বিশেষ এক নয়। বেদান্তের মায়া হলো তার পারমার্থিক, তার সত্তা নেই। আর শুদ্ধ ব্রহ্মের সাক্ষাৎকার হলে মায়া নিবৃত্ত হয়ে যায়। কিন্তু তন্ত্রের মহামায়া ত্রিকাল বাধিত সত্তা রূপিণী ব্রহ্মময়ী, তিনি নিত্যা, তিনি নিরাকারা, আবার সাকারাও বটে। আর এই যে বেদান্তের ব্রহ্ম, তন্ত্রের মহামায়া, এইটি কিন্তু স্বরূপত আসলে অভিন্ন, আগুন ও তার দায়িকা শক্তি। এইটি হচ্ছে বিশেষ বিশেষত্ব। এই জন্য কি হয়, স্বয়ং এই ঠাকুরই সেই বলছেন যে ব্রহ্ম আর শক্তি অভেদ। আর তাহলে কি, এই যে অন্তর্জগতে যখনই সেই শ্রী প্রতিষ্ঠিত হলো, সাধক এবার এগিয়ে যাবে, আর সে কালী তত্ত্বের দিকে সে এগিয়ে গিয়েতে থাকবে। তখন কি, যে কালে ব্রহ্ম জেনে মর্ম, ধর্মা ধর্ম সব ছেড়েছি। এইটি হচ্ছে কালীর বিশেষ বিশেষত্ব। কালীকে আমরা সেই জন্য কি করব, তারপরে আমরা তার পূজার দিকে অগ্রসর হব। আর এই কি কালী হচ্ছে, সে কি, তিনি নিত্যা, তিনি অক্ষরা। তামসিক স্বরূপ আমরা দেখতে পাই ঠিকই, কিন্তু সেই স্বরূপের মধ্যে আবার লুকিয়ে আছে অভয় এবং বর। অভয় আর বর তিনি দিচ্ছেন আরেকটি হাতে, কি, সেই বিশেষভাবে তিনি অসি ধারণ করে আছেন। অসি দিয়ে আমাদের যে কর্মপাশ, সেই কর্মপাশটিকে তিনি আমাদের কাটিয়ে দিচ্ছেন। আর কি করছেন, দেখুন মুন্ডমালা ধারণ করে রয়েছেন হাতে। সেই মুন্ডটি হচ্ছে গিয়ে আমাদের সেই সমস্ত সেই রিপু শক্তিগুলি তার মধ্যে যেন আবদ্ধ হয়ে আছে, আর তিনি সেটিকে ছেদন করে দিয়েছেন। তাহলে কি, এই যে মহাশক্তি, এই মহাশক্তি
হচ্ছে গিয়ে কি মহাকালী। আর চণ্ডীতে আমরা তিন দেবীর বিশেষভাবে পরিচয় পেয়ে থাকি। কি কি? একটি মহাকালী, একটি মহালক্ষ্মী, আর মহা সরস্বতী। এই মহালক্ষ্মী মহা সরস্বতীর একটু বর্ণনায় প্রবেশ করার প্রয়োজন আছে। নীলকান্তমণি তুল্য কান্তি বিশিষ্ট মহাকালী ত্রিগুণময়ী, মহামায়ার তামসী মূর্তি, প্রবালের মতো রক্ত বর্ণা মহালক্ষ্মী রজগুণময়ী, মহামায়া সাত্বিক বিভাব মহা সরস্বতী, চন্দ্রকিরণের মতো উজ্জ্বল তার দেহ কান্তি। দেবী সর্বরূপা হলেও সাধকের কাছে ত্রিবিধ রূপের ক্রমিক অভিব্যক্তি তাৎপর্যপূর্ণ। সাধনার চরম পর্যায়ে সত্যগুণ অধিষ্ঠিত সাধকে তত্ত্ব জ্ঞান লাভে কৃতার্থ হন। তবে এই সাত্বিক স্থিতি লাভ তখনই সম্ভব যখন রজগুণের দ্বারা তমগুণ হয় নির্জিত। সত্যই সাধককে তত্ত্ব জ্ঞানে উদয়ে জানতে পারেন এক অভিন্ন মহাশক্তিরই এই ত্রিবিধ মূর্তি, তামসী, রাজসী আর সাত্বিকী। যেমন বাড়ির ছাদে উঠলে জানা যায় যে ছাদ সিঁড়ির উপাদান একই, একই শক্তি, তার সেই তিনটি ভাগ আমরা দেখতে পাই। এই জন্য এই তিনটি ভাগ যখন আমরা দেখতে পাবো, তখন এই তিনটি ভাগ থেকে যখন সেই সত্যের স্তরে পৌঁছাবো, আর এই সত্যের স্তরের থেকে কিন্তু সাধকের দর্শন শুরু হয়। এইটি হচ্ছে বিশেষত্ব। আর এই কালী পুজোর পরেই তারপর আবার কি আসেন? জগদ্ধাত্রী পুজো কিন্তু আসে। এই জগদ্ধাত্রী ধ্যানটি যদি আমরা একটু চিন্তা করি, তাহলে দেখতে পাবো কি সিংহস্কন্দ সমারূঢ়া নানালঙ্কার ভূষিতাম চতুর্ভুজাং মহাদেবী নাগযজ্ঞোপবীতিনীম শঙ্খ সঙ্গ সমায়ুক্ত বামপাণিদ্বয়ান্বিতাম চক্রম চ পঞ্চমানংশ্চ দদতি দক্ষিণে করে রক্তবস্ত্র পরিধানাং বালার্ক সদৃশী তনুম নারদাদি মুনিগণৈ সেবিতাং ভব সুন্দরীম পীবলী বলয়োপেত নাভিনাল মৃণালিনীম রত্নদীপে মহাদীপে সিংহাসন সমন্বিতে প্রফুল্ল কমলারূঢ়াং ধ্যায়েত্তাং ভবগেহিনীম। সিংহস্কন্ধ সমারূঢ়া নানালঙ্কারের ভূষিতা চতুর্বাহু যুক্তা নাগরূপ যজ্ঞোপবীত ধারিণী দেবীর বাম হস্তদয় শঙ্খ এবং শঙ্খ ধনু, দক্ষিণ হস্তদয় পঞ্চবাণ চক্র, রক্তবস্ত্র পরিহিতা সেই ভবসুন্দরী প্রাপককালীন সূর্যের ন্যায় রক্তবর্ণা, নারদাদি মুনিগণ কর্তৃক নিত্য সেবিতা, তার ত্রিবলয় সমন্বিতা নাভি মৃণাল বিশিষ্ট পদ্মের ন্যায় সে শিবপত্নী রত্নদীপ রূপ উচ্চ বেদিকায় স্থিত সিংহাসনে প্রস্ফুটিত পদ্মের উপর উপবিষ্টা। এই যে ধ্যান মন্ত্র, এই ধ্যান মন্ত্র আমরা যখন চিন্তা করি, তখন সেই ধ্যান মন্ত্র থেকে এই জগদ্ধাত্রী তিনি কি? তিনি ব্রহ্মময়ী, তিনি সেই যে জগৎকে তিনি ধারণ করে রয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব ছোট্ট একটি কথায় তিনি বলছেন, ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎ ধারণ করে আছেন, তিনি না ধরলে, না পালন করলে জগৎ পড়ে যায়। এই হচ্ছে বিশেষভাবে জগদ্ধাত্রীর তত্ত্ব। আমরা কালীর কথা বলতে বলতে মহাবিদ্যা যে আছেন, তারা কালীর পরেই তারা থাকেন। তারা, ত্রিপুরা, ভৈরবী, ষোড়শী, ছিন্নমস্তা, বগলা, ধূমাবতী আর মাতঙ্গী, কমলা, এই দশমহাবিদ্যারও মহাবিদ্যার বহু জিনিস আমরা তত্ত্বে আমরা পেয়ে থাকি। কিন্তু এই তত্ত্ব সে সাধকের সাধন জগতে বিশেষভাবে যখন এই তত্ত্ব সম্পন্ন হয়ে যায়, তখনই কিন্তু সেই জগদ্ধাত্রী বিশ্বব্যাপিনী তত্ত্ব এসে আবির্ভূত হন। তখন সাধক আর একা থাকে না, তিনি বিশ্বের সাথে একত্র হয়ে যান। এই জন্য কি জগদ্ধাত্রীর উপাসনা, ধাত্রী মাতা সমাখ্যাতা ধারণে চোপগীয়তে ত্রয়াণঞ্চৈব লোকানাং নাম ত্রৈলক্ষ্য ধাত্রিকা যস্মাধায়তে লোকান বৃত্তিমেষাং দদাতি চ ডঙ্কান ধারণে
ধাতুস্তোস্মাদাত্রী মাতা বুধৈ। ধাত্রীমাতা যেরূপ সকলকে বক্ষে ধারণ করে পীযুষ দানে পরিপালিত করেন, ভগবতী জগন্মাতাও সেরূপ নিখিল বিশ্বকে স্বীয় বক্ষে ধারণ করে পরিপালিত করেন। ধা ধাতুর অর্থ ধারণ বা পোষণ। ভগবতী নিখিল বিশ্বকে বক্ষে ধারণ করে পরিপালন করেন বলে মুনিগণ কর্তৃক তিনি ত্রৈলক্ষ জননী নামে অভিহিত। এই জন্যে সেই জগদ্ধাত্রীর কথা সর্বত্র আমরা দেখতে পাবো। এই জগদ্ধাত্রী তিনি সেই সিংহের উপর বসে আছেন, আর সেই করিন্দাসুরটি হচ্ছে কি সেই করি, যেই করি আমাদের সেই ইন্দ্রিয় বাসনা। শুক্লপক্ষে কার্তিকে এই ভৌমবারে জগৎ পশু সর্বদেবহিতে দুর্বৃত্ত সমনায় জগদ্ধাত্রী পূজা হয়। দেবগণের হিত আর দুর্বৃত্তের প্রশমন এবং জগতের শান্তি বিধানের জন্য যুগের প্রারম্ভে কার্তিক মাসের শুক্লপক্ষের মঙ্গলবারে পরমেশ্বরী জগদ্ধাত্রী আবির্ভূতা হয়েছিলেন। সেই জন্য কি হচ্ছে এই কার্তিক মাসে বিশেষ করে কিন্তু সেই জগদ্ধাত্রী পূজা হয়ে থাকে। ত্রিকাল ব্যাপিনী, অপরাহ্ন, মধ্যাহ্ন, পূর্বাহ্ন এইভাবে হয়। কখনো কখনো সেটিকে আবার আমরা সপ্তমী, অষ্টমী, নবমী ইত্যাদি ভাগ করে নিয়ে থাকি। এখন এই যে জগদ্ধাত্রী তিনি কিন্তু বিশেষভাবে তিনি তার যে স্বরূপটি কিরকম, তার স্বরূপটি হচ্ছে তেজ রাশিকে স্থিমিত করে কোটি চন্দ্রের প্রভা সদৃশ্য রক্তিমাভ আনন্দ মূর্তি ধারণ করে যিনি আবির্ভূতা হয়েছেন, যিনি ত্রিনয়না চতুর্ভুজা মঙ্গলময়ী মহাদেবী রূপে দেবর্ষী ও মুনিগণ কর্তৃক অভিবন্দিতা, যিনি রক্তবস্ত্র পরিহিতা, সর্বালঙ্কার ভূষিতা এবং নাগযজ্ঞ পবিত্র ধারিণী, তিনি স্বয়ং ব্রহ্মশক্তি স্বরূপিণী মহাশক্তি জগদ্ধাত্রী। সেই মহাশক্তি জগদ্ধাত্রী সকল শক্তির আধার, সকলের শ্রেষ্ঠা, নমস্যা, আরাধ্যা। এই জন্য তাকে আমরা প্রণাম করি। দয়ারূপী দয়াদিষ্টে দয়ার্বিনী সর্বাপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। আধার ভূতে চাধে ধৃতি রূপে ধুরন্ধরে ধ্রুবে ধ্রুব পদে ধীরে জগদ্ধাত্রী নমস্তুতে। সবাকারে শক্তি রূপে শক্তিস্তে শক্তি বিগ্রহে শক্তাচার প্রিয় দেবী জগদ্ধাত্রী নমস্তুতে। দেবী শক্তাচার প্রিয়, জয়দে জগদানন্দে জগদেক প্রপূজিতে জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে। সেই জগদ্ধাত্রীকে আমরা প্রণাম নিবেদন করি। আর এই জগদ্ধাত্রী তত্ত্ব যখনই আমাদের অবগত হয়ে যাবে, তখনই আমরা সেই যে শক্তি সাথে একত্র হয়ে যাব। এইটি হচ্ছে শক্তি সাধনার বিশেষত্ব। আর সাধক তখন সেই শক্তি শিবের সাথে সম্পূর্ণভাবে মিলিত হয়ে যাবেন। এই জন্য শ্রীরামকৃষ্ণ দেব তিনি এসেছিলেন, তিনি সেই শক্তি সাধনাকে সম্পূর্ণভাবে তিনি করে গেছেন। এই ভারতবর্ষের প্রাচীনতম যুগ থেকে কিন্তু শক্তি সাধনা চলে আসছে। প্রাগ আর্য যুগ থেকে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা থেকেই কিন্তু আমরা সেই শক্তি সাধনাকে পেয়ে থাকি, যেখানে আমরা তাদের মধ্যে বিশেষভাবে বৃক্ষ পূজা, যোনি পূজা ইত্যাদি দেখতে পাই। পরবর্তীকালে যখন আর্যরা ভারতবর্ষে এসেছেন, তারাও সেই শক্তি পূজাকে প্রচলন করেছেন। সেই তাদের প্রচলনটি প্রথমে কি ছিল? যাগ যজ্ঞের দ্বারা ছিল। পরবর্তীতে মূর্তি পূজা ধীরে ধীরে এসেছে। সুতরাং এই যে মাতৃরূপের উপাসনা, এই উপাসনা বাদ দিয়ে কিন্তু আমরা চলতে পারি না। সমস্ত ভারতবর্ষ জুড়ে কিন্তু মাতৃরূপের উপাসনা রয়েছে। আর এই যে উপাসনা, এই উপাসনায় আমাদেরকে মাতৃচিন্তন করতে শেখায়। আসলে প্রত্যেকে আমরা মাই হয়ে রয়েছি, সমস্তই মায়ের ভাবটি আছে। তার কারণ কি? সেই মাতৃশক্তির দ্বারাই কিন্তু আমরা পরিচালিত হই। যখন ওই যে
অসুর বধ করতে দেবী নানা রকম রূপ ধরলেন না, নারসিংহী বারাহী বললাম, তখন কিন্তু প্রত্যেকটি পুরুষের যে শক্তি, সেই শক্তি থেকে কিন্তু দেবীর আবির্ভাব ঘটেছিল। সেই ইন্দ্রের শক্তি থেকে ইন্দ্রাণী, কার্তিকের শক্তি থেকে কৌমারী, এইভাবে প্রত্যেকটি শক্তি কিন্তু আবির্ভূত হয়ে অসুরকে আসলে বধ করেছিল। সেই জন্য কি হয়, এই যে মাতৃসত্তা আমাদের প্রত্যেকের মধ্যেই থাকতে হবে এবং থাকা প্রয়োজন। মাতৃজাতির যদি আমরা অবমাননা করি, তাহলে কখনোই সেই দেশের মানুষের মঙ্গল সাধন হয় না। আমরা মাতৃজাতির অবমাননা মাঝে মাঝেই দেখতে পাই, কিন্তু সেই অবমাননাকে আমরা যাতে না করি, সেইটি প্রচেষ্টাও আমাদের প্রত্যেকে করতে হবে। এই জন্য আমরা তো কুমারী পুজো করেছি, এই জন্য আমরা মাতৃ পূজা করি, কারণ মাতৃকালে মাতৃ পুজো সবসময় শ্রেষ্ঠ এবং তারা সদা সর্বদা পূজারই যোগ্য, এটি বলা আছে। তার এই যে উপনিষদ আমরা যাব, কেন উপনিষদ, সেখানে প্রথম সেই জগদ্ধাত্রীর কে আমরা দেখতে পাচ্ছি। তিনি একটি তৃণখণ্ড দিয়েছেন, দিনে বলছেন দেখো তো এটি ধ্বংস করতে পারো নাকি, কিন্তু ইন্দ্র বরুণ ইত্যাদি কোন দেবতাই সেটিকে কিন্তু তারা ধ্বংস করতে পারছে না। এই জন্য বিশেষভাবে সেই মাতৃশক্তির যে চিন্তা, সেই মাতৃশক্তির চিন্তা দ্বারা আমরা মাতৃ উপাসনা করব, তবেই কিন্তু সেই বিশেষভাবে মাতৃ আরাধনার যে তাৎপর্য সেটি আমাদের জীবনে প্রতিফলিত হবে এবং আমরা এগিয়ে যাব সাধনা করার জন্য, এবং আমাদের এই যে অহংকার, এই যে দর্প, এগুলি চূর্ণ হয়ে যাবে। দেবী নিজে তার যখন যে উপনিষদের মধ্যে আমরা মুন্ডক্য উপনিষদে যদি চলে যাই, সেখানে এই কালী শব্দটিকে আমরা দেখছি, এই যে আর্যদের যে উপাসনা শক্তি উপাসনা, তার মধ্যে বিশেষভাবে কিন্তু এইগুলি আমরা দেখতে পাই। কিরকম, সেখানে সেই অগ্নির তত্ত্বের মধ্যে কিন্তু সেই শব্দগুলি আছে, সেগুলি অগ্নির হয়তো এক একটি স্বরূপ, তার রূপ, কিন্তু তার মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি বলছে, কালী করালি চ মনোজবা চুলোহিতা ইয়া চু ধূম্র বর্ণা পুলিঙ্গিনী বিশ্বরুচি চ দেবী লেলিয়মানা ইতি সপ্ত জিহ্বা। অগ্নি যে সপ্ত জিহ্বা, সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই কালী শব্দটিকে দেখতে পাচ্ছি। এই জন্য কালী শব্দটি অতি একটি প্রাচীন শব্দ, কিন্তু সেটিকেই আমরা পরবর্তীকালে আমাদের মাতৃ উপাসনার মধ্যে ব্যবহার করেছি। দুর্গা দেবী শরণমহং প্রপদ্যে সুতরসে তরসে নমঃ। আমি সেই বৈরচনী পরমার্থা কর্তৃক দৃষ্ট অগ্নিবর্ণা স্বীয় তাপে শত্রুদগ্ধকারিণী কর্মফলদাত্রী দুর্গা দেবীর শরণাগত। হে সংসার তারকারিণী দেবী, তোমাকে প্রণাম। এই দেবী আমাদেরকে কি করতে পারেন, সংসার তাড়নার থেকে উদ্ধার করতে পারেন। এই জন্যে কি হয়, এই জন্যে আবার সেই আমরা দেখতে পাবো নারদ পঞ্চম রত্নে বলা আছে কিরকম, বুদ্ধাধিষ্ঠাত্রী ইয়া দেবী দুর্গা দুর্গতি নাশিনী অধুনায়া হিমগিরে কন্যা নামনা চ পার্বতী। এই যে সেখানে বিশেষভাবে কিন্তু দুর্গাকেই আরাধনা করা হচ্ছে, তিনি আমাদের বুদ্ধির অধিষ্ঠাত্রী রূপে আছেন। শঙ্করাচার্যের একটি কথা বিশেষ বলে আমরা শেষ করব। তিনি সুন্দর, তার সে সৌন্দর্য লহরী আছে, তাতে একটি শ্লোক বলছেন, শিব সত্তা যুক্ত যদি ভবতি শক্ত প্রভোবিতুম ন চে দেবং দেব ন খুলু কুশলঃ স্পন্দিতুমপি। এটি তাৎপর্য এই যে শিব শক্তিযুক্ত না হলে সৃষ্টি স্থিতি সংহার করতে সক্ষম হন না। শক্তি ছাড়া সেই দেব শিব স্পন্দিত হতেও পারেন না। বলা নিষ্প্রয়োজন, শিব ও ব্রহ্মে কোনো ভেদ নেই। সাধক রামপ্রসাদে তাই একটি গানে আছে, এই জন্যই আছে, সেই কালী ব্রহ্ম জেনে ধর্ম মর্ম ধর্ম সব ছেড়েছি, এইটি বারংবার উচ্চারিত হয়েছে। আর এই উচ্চারণের দ্বারাই আমরা বিশেষভাবে মাতৃ উপাসনার চিন্তায় যাব, কারণ আমাদের যে মাতৃ উপাসনা
সেটি সাধক কেন্দ্রিক। এখানে বহু সাধকের সৃষ্টি হয়েছে, কমলাকান্তের সৃষ্টি হয়েছে, বামাখ্যাপার সৃষ্টি হয়েছে। তারা প্রত্যেকেই সেই মাতৃ উপাসনা করেই সাধনার উচ্চ স্তরে তারা পৌঁছে গেছেন। এই জন্য এই সাধনার উচ্চ স্তরে পৌঁছাতে গেলে প্রথম মেয় মাতৃ উপাসনা, শেষেও মাতৃ উপাসনা, এইটি হচ্ছে বিশেষ বিশেষত্ব। আর তাহলেই সেই মা নামে সার্থকতা হবে। কুমাতা কখনো হয় না, কুপুত্র যদিও হয়ে থাকে। সেজন্য সেই সুমাতাদেরকে তাদের সেটাও বিশেষভাবে প্রার্থনা জানায়, তারাও যাতে তাদের সংসার, ধর্ম, সমাজ এবং এই পরিমণ্ডলকে তারা সুন্দরভাবে পালন করতে পারেন। এটি বিশেষভাবে আজকের দিনের প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এতক্ষণ আমরা মহারাজজির মুখে মাতৃরূপেণ সংস্থিতা এই বিষয়ে সুন্দর বক্তব্য শ্রবণ করলাম। মহারাজজি অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করে আমাদের বুঝিয়ে দিলেন পুরো বিষয়টি। মা দুর্গার অসুরবধের কাহিনী যে আসলে আমাদের মধ্যেকার আসরিক শক্তি বধের কাহিনী, এবং তার জন্যই যে মায়ের আগমন, এটি মহারাজ অত্যন্ত সুন্দর ব্যাখ্যার মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন। মহারাজজির চরণে আবার প্রণাম জানাই। এখন যদি আপনাদের মহারাজজির কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা একে একে মহারাজজিকে করতে পারেন বা চ্যাট বক্সেও লিখে দিতে পারেন। মহারাজজি শাশ্বত প্রণাম নেবেন। মহারাজজি ওই আসরিক শক্তির মধ্যে উদগ্র বললেন না, ওই জায়গাটা বলবেন? হ্যাঁ, আরেকবার বলবেন ওই জায়গাটা। উদগ্র আছে, উদগ্র হচ্ছে আসরিক শক্তি, সেটা অহংকার, নিজেকে উচ্চ স্তরে সাধক মনে করা, এটা তাৎপর্য আর কি। আর চারিদিকে তাকিয়ে অন্যান্য উচ্চ সাধকদের সঙ্গে নিজেকে তুলনা করা, এইটা যদি আমরা করতে পারি তাহলে আমরা এই উদগ্রকে আর কি নাশ করতে পারবো। এই হচ্ছে ব্যাপারটা আছে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ মহারাজজি। হ্যাঁ, ওই যে বললাম কম্পিটিশনের উদাহরণটি দেওয়া হলো, যে একজন একটু ভালো যদি ফলাফল করে আর একজন যদি কেউ খারাপ ফলাফল করে, তখন অন্তত পক্ষে আমরা যে ভালো করছে তাকে দেখে তো একটু ইন্সপিরেশন পেতে পারি যে আমাদের যেন তার দিকে এগিয়ে যাওয়া। এটা আসলে সাধকের কথা বলা হয়েছে। সাধকও ঠিক উন্নত মানের যারা সাধক তাদেরকে দেখে আরো আগ্রহ হবে সাধনায় আর কি। এইটা আর কি বিশেষ বিশেষত্ব। ঠিক আছে মহারাজ, প্রণাম। আমাদের সমাবেশ এবার সমাপ্তির দিকে। সমাপ্তি সঙ্গীত নিবেদনে রিন্টি বাসু দিদি। আমার মা তারা, আমার মা তারা, ত্রিগুণ পরাত পরা, আমার মা তারা, আমার মা তারা, আমি জানি গো দীন দয়াময়, তুমি
তুমি দুর্গমেতে দুঃখ হারা জানি গো দীন দয়াময়ী তুমি দুর্গমেতে দুঃখ হারা আমার মা তন্বী তারা আমার মা তন্বী তারা তুমি জলে তুমি স্থলে তুমি আদ্যমূলে গো মা তুমি জলে তুমি স্থলে তুমি আদ্যমূলে গো মা আছো সর্বঘটে অকপটে সর্বঘটে অকপটে সাকার আকার নিরাকার মা তন্বী তারা আমার মা তন্বী তারা তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগৎ ধাত্রী গো তুমি সন্ধ্যা তুমি গায়ত্রী তুমি জগৎ ধাত্রী গো মা অকুলের ত্রাণ কর্ত্রী অকুলের ত্রাণ কর্ত্রী সদা শিবের মনোহর মা তন্বী তারা আমার মা তন্বী তারা তুমি ত্রিগুণ ধরা পরাৎ পরা মা তন্বী তারা মা তন্বী তারা মা তন্বী তারা প্রণাম। মহারাজজির শ্রীচরণে আভূমি প্রণাম ও শ্রদ্ধা জানাই। ভবিষ্যতে মহারাজজির সাবলীল বক্তব্য আবার আমরা শ্রবণ করব এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। মহারাজজির সর্বাঙ্গীন কুশল, দীর্ঘায়ু, সুস্থতা ঠাকুর মা সার্বজনীর চরণে কামনা করি।